পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে দলটির আমির বলেন, আগের আত্মত্যাগ, ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে বিফলে গেছে। সমাবেশে এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল অংশ নেয়। নেতারা বলেন, কোনোভাবেই জুলাই অভ্যুত্থান বেহাত হতে দেয়া যাবে না। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশে যোগ দেয় দলটির নেতাকর্মীরা। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র, চক্রান্তের প্রতিবাদে এই মহাসমাবেশ আয়োজন করে দলটি। এতে একাত্মতা প্রকাশ করে এনসিপি, জামায়াতে ইসলামী, নিজামে ইসলামী সহ ইসলামী ঘরানার প্রায় সব দলই। অন্যতম প্রধান ইসলামী দল জামায়াতে ইসলামী সমাবেশে বলে, সামনের দিনগুলোতে ইসলামী রাজনীতিতে ইস্পাত কঠিন ঐক্য আনতে হবে। একই সুর ছিল অন্যদের কণ্ঠেও। মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। এদিকে ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি সদস্য সচিব বলেন, বিদ্যমান সংবিধান রেখে কোনো সংস্কার কাজে আসবে না। বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। মহাসমাবেশে ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতির বক্তব্যে দলটির আমির বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার মূল মন্ত্র। অতীতের আত্মত্যাগ, ভুল নীতি ও অসুস্থ রাজনীতির কারণে বিফলে গেছে। জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা। তিনি পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। মহাসমাবেশে হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ধর্মের বেশ কয়েকটি সংগঠনও যোগ দেয়। ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাবেশ থেকে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত হয়েছে আরো একবার। পাশাপাশি জোরালোভাবে উচ্চারিত হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা। আগামী জাতীয় নির্বাচনের আগে ইসলামী দলগুলোর ঐক্য কতটা জোরালো হয় কিংবা নির্বাচনে তাদের এই ঐক্য কতটা ফলপ্রসূ হয়, সেটি এখন দেখবার বিষয়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।